চন্দননগরের সাড়ম্বরের সঙ্গে বইমেলা শুভ সূচনা হয়ে গেল। 23শে ডিসেম্বর সাড়ম্বরের সঙ্গে শুভ সূচনা হয়ে গেল চন্দননগর বইমেলার। চলবে আগামী 1 জানুয়ারি 2026 পর্যন্ত। চন্দননগরে ইস্পাত সংঘের পরিচালিত এই ঐতিহ্যবাহী বইমেলা এবারে 25তম বর্ষে পদার্পণ করলো। 2000 সাল থেকে শুরু এই বইমেলা। প্রতিবারই তাদের অনুষ্ঠানে থাকে নানান থিম। এবার এই বইমেলা কমিটির তরফ থেকে প্রকাশিত হয় তথ্যচিত্র ফরাসডাঙ্গার নতুন ইতিহাস পায়ে পায়ে 25। প্রথমে আমি ইস্পাত সংঘকে ধন্যবাদ জানাই। আমার খুব আনন্দ হচ্ছে, খুব গর্ব হচ্ছে এই বইমেলাতে এসে। যেহেতু আমি বাঙালি নেই আর আমি এই ভারতাঞ্চলে বিভিন্ন আমার শহরে আমার আসা যাওয়া হয়েছে। আমার জন্মস্থান রায়পুর, তারপর কানপুরে পড়াশোনা হয়েছে। অনেক দীর্ঘ সময় আমি ওখানে থেকেছি। সেই কারণে আমি বাঙালিদের একটা বিশিষ্টতা আপনাদের জানাচ্ছি কি এখানে যে বই প্রেম আছে আপনারা জানেন না, আপনারা তো এখানেই থাকছেন। কিন্তু যে আমরা দেখছি এখানে কলকাতাতে বই মেলা হচ্ছে, এখানে বই মেলা হচ্ছে, অন্যান্য শ্রীরাম চক্রবর্তী বলেছে অন্যান্য জায়গায় বই মেলা হচ্ছে। এটা পশ্চিম বাংলায় যে আছে এটা বিশিষ্টতা আছে। এদিন এই বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ছিল চাঁদের হাট। বহু খ্যাতনামা ব্যক্তিত্বরা মঞ্চ আলোকিত করেছিল তাদের উপস্থিতির মাধ্যমে। এদিন চন্দননগর ইস্পাত সংঘ এবং বইমেলা কমিটির সভাপতি সুশান্ত সিংহ জানান যে তাদের এই দীর্ঘদিনের পথ চলা প্রথমে এতটা সহজ ছিল না। তাদের সকলের পরিশ্রম এবং চন্দননগরবাসী ভালোবাসার জন্য আজ তারা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে। সর্বোপরি এদিন এই বইমেলাকে কেন্দ্র করে এলাকাবাসী উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। চন্দননগর বইমেলা এসে সত্যি অসম্ভব ভালো লাগছে, কারণ এখানে সবার একটা উদ্দীপনা আছে। 25 বছর ধরে একটা বইমেলা চালানো চারটিখানি কথা নয়, এবং সবাই এই বইমেলার পিছনে তাদের একটা অবদান আছে। এবং সেই যে সঞ্জীব চট্টোপাধ্যায় শুরু করে দিয়ে গিয়েছিলেন, তারপর ফিগার্স এসেছে, আজকে সপ্তময় এসেছেন, আজকে বেলুর মঠের যিনি ছিলেন অধ্যক্ষ তিনিও এসেছেন। খুব ভালো লাগলো এবং আমি চন্দননগর বইমেলাকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।